প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে। সারা জীবন রবের বিরোধিতা করছে, জবাব দিতে পারবে? পারবে না। কিন্তু নেককার বান্দা তো সারা জীবন রবের গোলামি করছে। যেই মনিবের গোলামি করছে সেই মনিবকে চিনতে তার দেরি হবে না, সাথে সাথে বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, কোন পদ্ধতিতে তুমি জীবন ব্যবস্থা পরিচালিত করেছো। লোকটা তো সারা জিন্দেগি ইসলামের উপরে নিজেকে চালিয়েছে। ইসলাম শুধু নিজের জন্য নয়, ইসলাম ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাজনৈতিক জীবনে আছে, অর্থনৈতিক জীবনে আছে। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষ দুনিয়ায় আসার আগ থেকে নিয়ে মরা পর্যন্ত গোটা জিন্দেগি ইসলামের নির্দেশনা আছে না নাই? প্রত্যেকটা পদে পদে মানুষ কিভাবে চলবে ইসলাম সে আমাদেরকে জানায় দিয়েছে। এখন যেই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে ছিল, কিছু ছিল কিছু ছিল না এমনটা না। কারণ অনেক মানুষ আছে ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম নাই, আছে না? নিজের দাড়ি আছে, লম্বা জামা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মেয়েটা সপ্তাহে 2-3 দিন বিয়ানি বাজার বেপরদায় মার্কেট করতে যায়, আছে না এরকম লোক? বহুত আছে, সব জায়গায় আছে। ছেলেটা নামাজ পড়ে না, দুনিয়ার যত গুনার কাজ করে বেড়ায়, এমন লোক আছে না নাই? স্বামী একেবারে খাঁটি আল্লাহর ওলি, স্ত্রীর অবস্থা ঠিক তার বিপরীত, আছে না নাই? লোকটা হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম আনতে পেরেছে, পারিবারিক জীবনে পারে নাই। কিন্তু যার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় ইসলাম থাকবে, ওই লোকটা জবাব দিবে আমার দিন হলো ইসলাম। কারণ ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এছাড়া দুনিয়ার অন্য কোনো জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ নয়। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি সে সুন্নাহর উপরে চলে থাকে, নবীর আদর্শ অনুযায়ী চলে থাকে, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রেখে থাকে, ও বলবে ইনি তো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্নের জবাব দিল পাস না ফেল? পাস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যাও তার জন্য জান্নাত থেকে বিছানা বিছায় দাও, তার কবরে তাকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। এই লোকটার কবরটা হয়ে যাবে একটা জান্নাতের বাগান, কবরটা হবে সুন্দর, ঠিক কিনা?